তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর সময় উপভোগ করছেন। তো বন্ধুরা, অন্যান্য দিনের ন্যায় আজকেও চলে আসলাম, তবে অন্যান্য দিনের ন্যায় আজকে আর কোনো টপিক নিয়ে কথা বলছি না। আজকে আপনাদের ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্য চলে আসলাম। তো এখন দেখতেই পাচ্ছ যে আমি ঘরে বসে আছি, আর এখান থেকে কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টির আওয়াজ তোমরা পাচ্ছ। যাই হোক, লাগাতার কিন্তু দিন 15 থেকে বর্ষা লেগেই যাচ্ছে, আর কলকাতার দিকে তো অনবরত বৃষ্টি হচ্ছে। কৃষ্ণনগরেও তো সেই অনবরত বৃষ্টি, বৃষ্টি থামছেই না। আমার আজকে ইচ্ছা ছিল যে নদীর দিকে গিয়ে নদীর বর্তমান অবস্থাটা দেখানো, যে নদীতে কেমন জল বাড়ছে, তাহলে আপনারা কিন্তু নদীয়ার অবস্থানটা বুঝতে পারতেন। যাই হোক, এখন মোটামুটিভাবে কৃষ্ণনগর বলেন, চাপড়া বলেন, কলকাতা বলেন, প্রত্যেকটা রাস্তাতেই কিন্তু জল জমে আছে। এবং সব থেকে একটি বড় অসুবিধা যেটা, যারা দিন মজুর, ঠিক আছে, তাদের কিন্তু মানে খুব খুব অসুবিধা হচ্ছে। তার কারণ হচ্ছে, তাদের যদি কাজ না থাকে, তাহলে কিন্তু এই মুহূর্তে কি বলুন তো, যে পেটের খিদে কিন্তু কোনো কথাই শুনবে না। তাদের কিন্তু খেতে হবে দুটো কিছু। তো তাদের খুব অসুবিধা হচ্ছে, যেটুকু বুঝতে পারলাম। যাই হোক, কম বেশি 10 জনের সাথে কম বেশি কথাবার্তা হয়। তো তারা এখন কাজে যেতে পারছে না। যাই হোক, আমাকে বলছে যে দাদা খুব অসুবিধা হচ্ছে, খুব অসুবিধার মধ্যে পড়ে আছি, যেহেতু লাগাতার বর্ষা, ঘরেও কিছু নেই, কী খাবো সেটাই আর কি ভাবছি। তো এই বর্ষাতে সত্যি কথা বলতে কি, আপনাদের নিজেদের কি অবস্থা সেটাও জানাবেন। আর আরও একটা দিক থেকে খুব বেশি অসুবিধা হচ্ছে, যাদের গরু ছাগল আহ, আছে, তাদের কিন্তু খুব বেশি অসুবিধা হচ্ছে। তার কারণ তাদেরকে যে খাবার দেওয়ার, সে খাবারগুলা কিন্তু জোগাড় করতে হবে। যেহেতু যারা কৃষিকাজের সাথে যুক্ত থাকে, তারা কি করে যে মাঠে থেকে ঘাস নিয়ে আসে, কিন্তু এই বর্ষায় তো আর সেটা হয়ে উঠছে না, সেদিক থেকে অসুবিধা। আর যারা দিনমজুর, তাদের কিন্তু ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছে। তো মানুষের জীবনটা বড়ই অদ্ভুত, বড়ই বৈচিত্র্যময়। আর এখন এই বর্তমান জীবনে দিনের পর দিন যা খরচার পরিমাণ বাড়ছে না, যে 500 টাকাতে কিন্তু 5 জনের একটা ফ্যামিলি একদিন ভালোভাবে যাবে না। তাহলে বুঝতেই পারছেন যে মানে কি বলবো, যে আজকের দিনেই কিন্তু খরচাটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কিন্তু ইনকামটা কম হচ্ছে। আর সব সময়তেই ভাবা হতো যে জীবনটা হয়তো সহজ হবে 6 মাস পরে গিয়ে, 1 বছর পরে গিয়ে, 2 বছর পরে গিয়ে, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। যত দিন যাচ্ছে তত কিন্তু সংসারের বোঝা যেমন নিজের কাঁধে আসছে, তেমন কিন্তু দ্রব্য মূল্যর দাম বাড়ছে। এবং কি বলুন তো, যেহেতু সেভাবে কাজ নেই, আর কাজ থেকে কিন্তু সেভাবে অর্থও নেই, দিন আনা দিন খাওয়া যে মানুষগুলো আছে, তাদের মানে কি বলবো, তাদের মুখ কানে এই মুহূর্তে তাকানো যাচ্ছে না, এই মুহূর্তে তাকানো যাচ্ছে না। তো মানে একটা কথাই বলার, যে আগাম মানে যখন পরিস্থিতি আপনার ভালো হবে, আপনার সময় যখন ভালো যাবে, শরীর যখন ভালো থাকবে, আর কাজ যখন ভালো হবে, তখন কম বেশি একটু সঞ্চয় আমাদের করে রাখা উচিত। তার কারণ কখন দুর্যোগ আসবে সেটা তার বলে কয়ে আসবে না। এবার যাই হোক, কম বেশি কিছু অর্থ সঞ্চিত থাকলে সেটা দিয়ে কিন্তু সংসারটা এই বর্ষার দিনে হামেশাই চালানো সম্ভব হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পারলে সাহায্য করার চেষ্টা করুন, মানুষের পাশে দাঁড়ান। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই ছিল। তবে কালকে চেষ্টা করব নদীর দিকে গিয়ে কতটা জল বেড়েছে সেটা দেখানোর। যদি আবহাওয়া ভালো থাকে, ধরন হয়, ইনশাল্লাহ কালকে দেখা হবে। ধন্যবাদ।